নিবৃত্তিতে চলে গেলেন অভিনেত্রী সুনেত্রা। নিবৃত্তিতে প্রায় 2 মাস আগে প্রয়াত হয়েছেন 80-র দশকের সুপরিচিত অভিনেত্রী সুনেত্রা। গত 23 এপ্রিল ভারতের কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এককালে জনপ্রিয় এই অভিনেত্রী। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা জায়েদ খান। নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে জায়েদ লিখেছেন, একসময় জনপ্রিয় নায়িকা, শৈশবে আমার পছন্দের একজন নায়িকা, চোখের প্রেমে পড়তো যে কেউ, তিনি সুনেত্রা। অনেকদিন আগেই বাংলাদেশ ছেড়ে কলকাতায় গিয়েছেন। আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালীন কয়েকবার ফোনে কথা বলেছিলাম। আজকে হঠাৎ শুনলাম তিনি আর নেই, মৃত্যুবরণ করেছেন। নীরবে নিবৃত্তে চলে গেলেন। এভাবেই হারিয়ে যায় মানুষ, চলে যায়। আপনি ভালো থাকবেন ওপারে, অনেক চলচ্চিত্র দেখব আর আপনাকে মিস করব। জায়েদ জানান, খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রীর ভাই। কিডনি রোগে আক্রান্ত হয়ে চিত্রনায়িকা মারা গিয়েছেন। সুনেত্রা মূলত ওপার বাংলার অভিনেত্রী, যদিও ভারতের পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি। 1970 সালের কলকাতায় জন্মগ্রহণ করেন সুনেত্রা। তার মূল নাম রীনা সুনেত্রা কুমার। থিয়েটারের মাধ্যমে অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল জনপ্রিয় এই অভিনেত্রীর। নায়ক জাফর ইকবালের বিপরীতে 1985 সালে মুক্তি পাওয়া ওসিলা সিনেমাতে অভিষিক্ত হন সুনেত্রা। 1990 সালে দেলোয়ার জাহান ঝন্টুর পালকি ছবির মাধ্যমে প্রথম জনপ্রিয়তা এবং দর্শক মহলে পরিচিতি পান সুনেত্রা। অভিনেতা, চিত্রনায়ক জসিম, সোহেল রানা, ফারুক, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চন, মান্না সহ আরও অনেকের সঙ্গে পর্দা ভাগ করেছেন সুনেত্রা।